আশা শিক্ষা কর্মসূচি থেকে মা সমাবেশ মিটিংয়ে একজন মার দিক নির্দেশনা সম্মুখ হই। আমরা মায়েরাই এসে অলসতা আমাদের এই মোবাইলের মধ্যে না। একজন মূর্খ মানুষের যদি ওই সন্তান নিয়ে পড়তে বসে তাহলে সে মাও শিক্ষিত হয়ে যাবে, সে মাও ওই সন্তানের সাথে সাথে হ্যাঁ মাও শিক্ষিত হবে। কারণ এই যে মাদ্রাসার এই যে পড়াগুলো যে পড়াইতেছে এগুলো কিন্তু মায়ের থেকে অনেক শিখতেছে, আবার স্কুলের গুলো অনেক শিখতেছে। আমি শিক্ষকদেরকে বলবো, শিক্ষিকাদের বলবো, আপনারা একটু সচেতন ভাবে আপনারা ওই মায়েদের প্রতি আমার মতো আপনারাও তাদের একটু বলেন যে আপনারা একটু পরিশ্রম করেন, বেশি না হয়তো শিখছ গেলে কিন্তু পোলাপান কিন্তু ভাবে চলে। এই ছোট সময়টাই কিন্তু ওদেরকে গাইড দিতে হবে। অনুরোধ করবো আপনারা একটু আপনাদের সন্তানদের প্রতি গুরুত্ব দেন, যে সন্তানটা কি করতেছে, কোন দিকে যাইতেছে, কি পড়তেছে, কে পড়াইতেছে। আর বিশেষ করে ওদেরকে সবসময়ের জন্য যে পাশে থাকেন না সংসার করবো করে এটা ঠিক আছে, সবসময় রাখান তো দরকার নেই। একটু সন্ধ্যা শুনলে বসলেন তাহলে ওকে মনে করেন টিভির সামনে মোবাইলের সামনে যাইতে পারলো না। আবার সকালে স্কুলে আসলেন, খোঁজ খবর নিয়ে গেলেন, ম্যাডামদেরকে স্যারদেরকে বলেন গাছেই বানাবার পরে আবার এক গাছে একটা ছেলে বেশ ধরা হবে, এটা সত্য কথা। এটা সত্য। আপনারা সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।